হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আরপিএস জব একাডেমি ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা কিভাবে আবেদন করবেন, রাজ্যের কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ করানো হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কী কী পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বেতন কত টাকা করে দেওয়া হবে, বয়স এখানে কী থাকতে হবে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়ি আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 এরকম করে দেওয়া রয়েছে। প্রথমে যে পোস্ট এখানে রয়েছে গেস্ট টিচার ইন ইংলিশ টিজিটি নিয়োগ করানো হচ্ছে, একটি শূন্যপদ এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে বিএ করে থাকতে হবে, অনার্স ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে অনার্স থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সাথে ব্যাচেলার অফ এডুকেশন করে থাকতে হবে, অর্থাৎ বিএইডি করে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই জন্য বেতন এখানে রয়েছে পার মান্থ 12,000 টাকা। পরবর্তী পোস্ট এখানে রয়েছে গেস্ট টিচার ইন ফিজিক্স টিজিটি, একটি শূন্যপদ রয়েছে। বিএ সায়েন্স করে থাকতে হবে, ফিজিক্সে অনার্স করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে বিএড করে থাকতে হবে, বেতন রয়েছে 12,000 টাকা। তৃতীয় নম্বর এখানে রয়েছে বায়োলজিতে নিয়োগ করানো হচ্ছে টিজিটি, দুটো শূন্যপদ রয়েছে। বিএ সায়েন্স করে থাকতে হবে, অনার্স করে থাকতে হবে বায়োলজিতে, তবে আবেদন করতে পারবেন। বিএড করে থাকতে হবে, 12,000 টাকা পার মান্থ বেতন এখানে আপনারা পাবেন। 4 নম্বর এখানে রয়েছে গেস্ট টিচার নিয়োগ করানো হচ্ছে ম্যাথামেটিক্স টিজিটি, দুটো শূন্যপদ রয়েছে। বিএ সায়েন্স করে থাকতে হবে, অনার্স থাকতে হবে ম্যাথামেটিক্সে। এখানে আপনাদের ব্যাচেলার করে থাকতে হবে, ব্যাচেলার অফ এডুকেশন বিএড, তবে আবেদন করতে পারবেন। বেতন রয়েছে 12,000 টাকা পার মান্থ। 5 নম্বর এখানে রয়েছে গেস্ট টিচার ইন হিস্টোরি নিয়োগ করানো হচ্ছে টিজিটি, দুটো শূন্যপদ রয়েছে। এখানে আপনাদের অনার্স করে থাকতে হবে হিস্টোরিতে, অর্থাৎ হিস্টোরিতে অনার্স থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং এখানে বিএড করে থাকতে হবে, বেতন রয়েছে 12,000 টাকা পার মান্থ। 6 নম্বরের পোস্ট এখানে রয়েছে গেস্ট টিচার ইন জিওগ্রাফি টিজিটি নিয়ে করানো হচ্ছে একটি শূন্যপদ। জিওগ্রাফিতে অনার্স থাকতে হবে, বিএ করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এখানে বলেছে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, উইথ ব্যাচেলার করে থাকতে হবে, অর্থাৎ বিএড করে থাকতে হবে, 12,000 টাকা পার মান্থ বেতন এখানে আপনারা পাবেন। 7 নম্বর এখানে হচ্ছে গেস্ট টিচার ইন এডুকেশন টিজিটি নিয়ে করানো হচ্ছে একটি শূন্যপদ। এডুকেশনে অনার্স থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং বিএড করে থাকতে হবে, 12,000 টাকা পার মান্থ বেতন এখানে পাবেন। এনগেজমেন্ট এখানে দেওয়া আছে এবং বয়স লিমিট এখানে দেওয়া আছে। বয়সটা এখানে রয়েছে 40 বছরের মধ্যে থাকতে হবে 1/1/2025 সালের অনুযায়ী। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের থাকতে হবে। আবেদন করার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে কীভাবে আবেদন করবেন, এবং আবেদন করার জন্য এখানে ঠিকানাও দেওয়া আছে। আবেদন করতে পারেন 10ই মার্চ 2025 সাল থেকে 21শে মার্চ 2025 সাল 5টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে ইনক্লুড করতে হবে সেটা এখানে দেওয়া আছে, যেটা সেল অ্যাটাস্টেড করে দিতে হবে। এজ প্রুফ আপনাদেরকে দিতে হবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ 10 স্ট্যান্ডার্ড রিকগনাইজড বোর্ড এক্সামিনেশন অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট। দ্বিতীয় নম্বর এখানে রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ আপনাকে দিতে হবে, যেটা আধার কার্ড অথবা ভোটার কার্ড হতে পারে বা রেশন কার্ড হতে পারে। তারপরে তৃতীয় নম্বর এখানে রয়েছে মার্কশিট দিতে হবে, সাপোর্টিং অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন বুথ সাইড, অর্থাৎ দু সাইডে আপনাদেরকে জেরক্স করে দিতে হবে আপ টু দ্য হাইয়েস্ট কোয়ালিফিকেশন। 4 নম্বর এখানে রয়েছে সেল অ্যাড্রেসের এনভেলপ আপনাদেরকে দিতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদেরকে দিতে হবে, এবং এই ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে বাকি ইনফরমেশনগুলোর জন্য পাওয়ার জন্য প্রত্যেক দিন, সেগুলো এখানে দেওয়া আছে। প্রত্যেক দিন সেখানে আপডেট করানো হয় এই ওয়েবসাইটে। তো ওয়েবসাইট আপনি এখানে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। বাকি ইনফরমেশনগুলো দেওয়া আছে, সেগুলো নোটিশ ডাউনলোড করে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। নোটিশ আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা এই বিষয়গুলো একবার দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে বাকি যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে একবার জানিয়ে দেবো। এখানে দেখুন দেওয়া আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ডেড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেকেন্ড ফ্লোর, সুরিপুর, বীরভূম জেলা থেকে নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে 5ই মার্চ 2025 সালে নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশ নাম্বারও এখানে দেওয়া আছে। এখানে
আপনাদের পার্ট টাইম গেস্ট টিচার নিয়োগ করানো হচ্ছে, যার এখানে 10টা শূন্য পদ রয়েছে। নিয়োগ করানো হবে একলাবাই মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইংলিশ মিডিয়াম, বীরভূম ভিলেজ প্লাস পোস্ট এখানে রয়েছে, দেওয়া আছে পিএস বোলপুর ডিস্ট্রিক্ট বীরভূম, রান বাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদের মাধ্যমে, অর্থাৎ এরাই নিয়োগ করছে, এটা এখানে দেওয়া আছে। এবং 1 বছরের জন্য অস্থায়ী রূপে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। এখানে দেখুন দেওয়া আছে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক এখানে নিয়োগ করানো হচ্ছে 1 বছরের জন্য। তো এখানে আবেদনপত্র পাঠানোর জন্য কিন্তু সময়সীমা আমরা দেখে নিলাম, এবং কোথায় আবেদনপত্র পাঠাতে হবে সেটা এখানে দেওয়া আছে। এখানে ঠিকানা দেওয়া আছে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 2nd floor, room number 301, Suri, Birbhum, pin 731101, on all working days from 10ই মার্চ 2025 সাল থেকে 21 মার্চ 2025 সাল 5টা পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদের কাছে অ্যাটাস্টেড করে দিতে হবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। আরপিএস জব একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।